গোদাবরী নদীর তীরে রায় রামানন্দ শ্রীমন মহাপ্রভুকে একটা প্রশ্ন করেছিলেন, আচ্ছা প্রভু বলো তো, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী? মহাপ্রভু বলেছিলেন, রাধা কৃষ্ণে প্রেম যার এই সংসারে সেই তো বড় ধনী। যেজন কৃষ্ণ ধনে ধনী হয় তার অন্য ধনের প্রয়োজনই হয় না। মানুষের দেওয়া কুলোয় না, ঈশ্বরের দেওয়া ফুরোয় না। আপনাদের চরণে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে যারা যারা এই মহান যজ্ঞের আয়োজন করেছেন তাদের চরণে বারংবার প্রণাম জানিয়ে আজ আমরা ভগবত তত্ত্ব আস্বাদন করব। তবে গৌরচন্দিকা বেশিক্ষণ করব না। কারণ কি, ভোজ বাড়িতে ভোজ খেতে গিয়ে পাতা দেওয়ার পরে যদি খাবার দিতে দেরি হয়, যাদের খিদে পায় তাদের মনে বড় কষ্ট হয়, এ পাতা দিয়ে রেখেছে খাবারটা কখন দিবে রে। তেমনি আমাদের মতো কোনো কীর্তনিয়া যদি অনেকক্ষণ ধরে শুধু গৌরচন্দিকাটাই করে আর আসল লীলার মধ্যে প্রবেশ না করে, তাহলে কিন্তু যারা জ্ঞান পিপাসু ভক্ত, যারা জ্ঞানের খিদে নিয়ে হরিবাসরে এসেছেন, তাদের মনে বড় কষ্ট হয়। সেই কষ্ট আমি দেব না। তবে হ্যাঁ, গৌরচন্দিকা করতে হবে। কারণ গৌরকে আহ্বান না করলে তো হেন নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, আর গৌর বিনে ভাই ব্রজে নাহি যায়। নিতাই গৌর বাদ দিয়ে রাধাকৃষ্ণ ভজন যদি কেউ করতেও চান, সেটা একটা অপরাধ। যদি বলেন কেন না, আমি যদি ধরুন যদি প্রাইমারি স্কুলে পড়াশোনা না করি, বা যাই হোক এখনকার দিনে ছোট নার্সারি, যাই হোক, আমি যদি 1, 2, 3, 4 এগুলো পড়াশোনা না করে ডাইরেক্ট বর্ধমান ইউনিভার্সিটিতে যদি বলি যে আমাকে ভর্তি করুন, নেবে না। বলবে আগে তুমি ওই ছোটোবেলার পড়াশোনাটা কমপ্লিট করে এসো, এটা নিয়ম। তেমনি নিতাই গৌরকে যদি কেউ ভজন না করে, তাহলে রাধাকৃষ্ণ ভজন করলেও অপরাধ হয়ে যায়। সেই জন্যে গৌরচন্দিকাতে নিতাই গৌরকে আহ্বান করতে হয়। তবে আমি কি লীলা গাইব সেটা বলে দিই। এতক্ষণ পূর্বে আমার খুবই শ্রদ্ধেয় দাদা, যার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, শ্রদ্ধেয় মাননীয় নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয় আপনাদের কাছে বিল্বমঙ্গল চরিত্রটি তুলে ধরলেন খুব ভালোভাবে। তারপরে যিনি ঘোষক ছিলেন, বর্ণনা করছিলেন, সোনার উপর সোহাগা তিনি দিয়ে দিলেন। এত সুন্দর কথাগুলো তিনি বললেন, খুব প্রাণটা জুড়িয়ে গেল। এখানে শুধু আমি একটা কথা বলবো, মা, কি না, ধরো মাদেরকে বলছি, একটা বিষধর সাপ যদি তোমাদের বাড়িতে প্রবেশ করে, আচ্ছা মায়েরা বলো তো তোমরা কি করবে?